করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আজকে কি বিষয়ের উপরে কথা বলবো তোমরা থাম্বনেল দেখে টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, ঝুড়ি ঝুড়ি আমার কাছে কমেন্ট আসে যে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু পলাশ সাহার স্ত্রী সুস্মিতাকে কিন্তু বিয়ে করতে চায়। সকলেই কিন্তু সমব্যথিত এবং সমব্যথিত স্থান থেকেই কিন্তু বলতে চাইছে যে পলাশ সাহার বউকে তারা কিন্তু বিয়ে করতে চায়। কেউ বলছে যে ধর্মান্তর করে তারা বিয়ে করতে চায়, কেউ বলছে যে আমরা একই ধর্মের থেকে বিয়ে করতে চাই। বিভিন্ন রকমের কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে আসে এবং তারা কিন্তু ভুড়ি ভুড়ি করে বলছে যে আমরা তাদেরকে মানে বিয়ে করতে চাই, বিভিন্ন রকম ভাবে যোগাযোগ করতে চাইছে। কিন্তু এমতো অবস্থায় আমি তাদেরকে একটাই কথা বলবো যে এমতো অবস্থায় আপনারা চটজলদি হয়ে কোনো সিদ্ধান্ত বা কোনো চিন্তা ভাবনা নেবেন না, কারণ সে এমন একটি পর্যায়ে চলেছে বা জীবনের এমন একটি পর্যায়ের মধ্যে দিয়ে চলেছে, সেই সকমা বা সেই পর্যায় থেকে সে এখনো অবধি উঠে আসতে পারেনি। সে নিজেই ঠিক করতে পারছে না যে সে নিজের জীবনে কি কোন পথে যাবে না যাবে। সে এখনো পলাশ সাহার নামই জপে এবং সে এখনো অবধি অসুস্থ হয়ে পড়ছে পলাশ সাহার নাম জপতে জপতে। সুতরাং যে এখনো অবধি পলাশ সাহার সকমা থেকে বেরিয়ে আসতে পারেনি, সে পলাশ সাহাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে, এটা তো ভাবতেই পারা যাচ্ছে না। এই মতো অবস্থায় আরো একটি ঘটনা যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে কি, তার দাদা অর্থাৎ পলাশ সাহার মেজ দাদা আর কি বিয়ে করতে চাইছে তার ভাইয়ের বউ অর্থাৎ সুস্মিতাকে বিয়ে করতে চাইছে। কিন্তু এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা পুরোটাই ভুল ঘটনা। কারণ কি জানো তো, পলাশ সাহার দাদারা আর যাই হোক না কেন যথেষ্ট ভদ্র সভ্য চরিত্রের। তারা কিন্তু কখনোই এরকম করে পরের বউকে নিয়ে, যতই হোক ভাইয়ের বউ মানে তার কাছে বোনের মতন, ভাইয়ের বউ মানে সেটা ভোগ্যের বস্তু, তারা কিন্তু মনে করে না। আর যারা মনে করে তারা সেই রকম টপিক তুলেই কিন্তু ভিডিওটা করে। কিন্তু বন্ধুরা সবাই কিন্তু সমান নয়, তাই বলছি বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাইকে কিন্তু এক করে ফেলবেন না বন্ধুরা। তার দাদারা কিন্তু যথেষ্ট ভদ্র এবং যথেষ্ট ভালোবাসতো পলাশ সাহাকে। শুধু যে পলাশ সাহাকে তার মেজ দাদা ভালোবাসতো তা না, বড় দাদাও ভালোবাসতো এবং বৌদিরাও কিন্তু যথেষ্ট পরিমাণে স্নেহ করত। একটা ভাই হিসাবে দেওর হিসাবে যেরকম স্নেহ করা উচিত সেইভাবে স্নেহ করত। সেখানে দাঁড়িয়ে একটা দেওরকে স্নেহ করা মানে সেটাকে খারাপ দৃষ্টিতে দেখা বা খারাপ অ্যাঙ্গেল থেকে তাকে জুড়ে দেওয়া, যারা করে তাদের মানসিকতার প্রবলেম রয়েছে ভাই, আর কোনো কিছু না। একটা মৃত মানে যে মানুষটা মারা গেছে তাকে নিয়ে অন্য মানুষের সাথে জুড়ে দেওয়া মানে যে সমস্ত মানুষ জুড়ে দেয় তাদের মানসিকতার প্রবলেম রয়েছে, আর কোনো কিছু না। এই সমস্ত বাজে নিউজগুলো থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং সুস্থ স্বাভাবিক মানসিকতায় থাকবেন। বিকৃত মানসিকতার খবর আপনারা নেবেন না, শুনবেন না। আপনাদেরকে তো আমি বারবার একটা কথা বলেছি যে অ্যাকচুয়াল খবর নেওয়ার জন্য তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবেন। না করলে পলাশ সাহার সম্বন্ধে কি আসছে তথ্য না আসছে তথ্য আপনারা জানতে পারবেন না। পলাশ সাহার জন্য বিভিন্ন তথ্য জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বারবার করে বলবো যে তার দাদা কিন্তু এরকম কোনো জায়গায় দাবি করেনি, মানে তার মেজ দাদা বা বড় দাদা কোনো দাদাই কিন্তু দাবি করেনি যে তার ভাইয়ের বউ অর্থাৎ পলাশ সাহার বউ সুস্মিতাকে বিয়ে করবে। কখনো কোনো জায়গায় কিন্তু দাবি করেনি এবং তার বৌদিরা কোনো জায়গাতেও তাতে কিন্তু সাপোর্টও করেনি এবং মানে উল্লেখই হয়নি, তো তাতে সাপোর্ট করার কি এসেছে। হ্যাঁ, সম্পত্তি যখন ভাগাভাগি হয়েছে তাতে সমান ভাগ হয়েছে, তাতে সুস্মিতাকে কোনো অংশে কম ভাগ দেওয়া হয়েছে তা না, সুস্মিতাকে প্রপার ভাগ দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, বড় দাদা একটা কথা বলেছে যে বড় দাদা এটা বলেছে সম্মানের সাথে সে যদি থাকতে যায় আমাদের বাড়িতে অবশ্যই থাকতে পারে, তা বলে বিয়ে করে না, ভাইয়ের বিধবা স্ত্রী হিসাবে থাকবে। সে অন্য কাউকে বিয়ে করে কেন থাকবে? সে ভাইয়ের বিধবা স্ত্রী হিসাবে আমাদের কাছে থাকবে, ভাইয়ের বিধবা স্ত্রী হিসাবে তার অধিকারে সে থাকবে, এইটুকুই সে বলেছে।
আর অন্য কিচ্ছু কিন্তু বলেনি। এটা তো ভালো কথা, খারাপ কথা তো কিছু না। আমি তো মনে করি এটা সম্মানের দিক থেকে, সম্মানের দিকেরই কথা বলেছে, কোনো খারাপ অ্যাঙ্গেল থেকে তো কথা বলেনি। এটাকে তুবড়ে মুজড়ে তোমাদের সামনে যদি এখন কেউ মানে মলম লাগিয়ে আর কি সেটাকে খবর করে তোমাদের সামনে পেশ করা হয়, তাহলে সেই খবর না দেখাই ভালো, কারণ সত্যতা জানতে পারবে না। ওই যে বললাম, মানুষের খবর মুখরোচক খবর বানায় কিন্তু সত্যতা তুলে ধরে না। সত্যতা দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমাদেরকে ফলো করতে হবে। তো বন্ধুরা, একটা কথা বলবো, আমার এই চ্যানেলটিকে ফলো করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। টাটা বন্ধুরা।